আজকের আমাদের গল্পটি হচ্ছে মুম্বাই শহরকে নিয়ে। এটি এমন একটি শহর, বহু মানুষেরই স্বপ্ন থাকে এই শহরে গিয়ে কাজকর্ম করা, এবং শোনা যায় রোজগারপাতিও মন্দ হয় না এই শহরে। সেরকমই শহরটি অত্যন্ত ঝলমলে এবং বিলাসবহুল। যেহেতু এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে থাকেন, তাই তারা নিত্য যাতায়াতের জন্য মাধ্যম হিসাবে ব্যবহার করেন শহরের লোকাল ট্রেন। অনেকেই আমরা জানি এই শহরের অফিস টাইমের লোকাল ট্রেনে নাকি পাও পর্যন্ত দেওয়া যায় না। এতটাই নাকি ভিড় হয়ে থাকে সেই সময়। তবে রাতের দিকে সেই ট্রেন কিন্তু অনেক সময় বেশ ফাঁকাই থাকে। আমাদের আজকের গল্পটি সেরকমই একটা শেষ লোকাল ট্রেন নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্পটি। মুম্বাইয়ের ওয়েস্টার্ন লাইনের শেষ লোকাল ট্রেনটা সাধারণত খুব ফাঁকা থাকে। অফিসের ভিড় শেষ হয়ে গেলে রাতের দিকে যারা ওঠে তারা হয় ক্লান্ত, না হয় একেবারেই চুপচাপ। সেদিন রাত প্রায় 12টা। অর্ণব ব্যান্ড্রা স্টেশন থেকে ট্রেনে উঠল। ওর নামার কথা বরিভালি স্টেশন। পুরো কামরায় মোটে 4 জন ছিল। একজন বয়স্ক লোক, এক দম্পতি, আর এক কোণে বসে থাকা এক মেয়ে। ট্রেন ছাড়ল। জানলার বাইরে অন্ধকার ছুটে যাচ্ছে। অর্ণব মোবাইল বের করে গান শুনতে যাচ্ছিল। তখন সে খেয়াল করল সামনের মেয়েটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটির চোখে কোনো অভিব্যক্তি নেই, না রাগ, না হাসি, কিছুই না। অর্ণব একটু অস্বস্তি বোধ করল। সে অন্যদিকে তাকাল। দু একটা স্টেশন পেরিয়ে গেল। হঠাৎ সে বুঝতে পারল কামরায় আর কেউ নেই। সেই দম্পতি নেই, বয়স্ক লোকটাও নেই। সে নিজেই ফিসফিস করল, কখন নামলো রে বাবা? সে তো দেখেনি কাউকে নামতে। এখন পুরো কামরায় শুধু সে আর সেই মেয়ে। ট্রেন একটা স্টেশনে থামল। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। অর্ণব নেবে অন্য কামরায় যাবে এরকমই ভাবছিল, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল। পেছন থেকে সেই মেয়েটার গলা, নামবেন না। অর্ণব এরকম অদ্ভুত গলা শুনে ধীরে ধীরে ফিরে তাকালো। মেয়েটা এখনো বসে আছে, কিন্তু এবার তার মাথাটা একটু কাত হয়ে আছে। মেয়েটির মাথাটি যেন স্বাভাবিকের থেকে একটু বেশি কাত। অর্ণব জিজ্ঞেস করলো। কেন? মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। কারণ এই ট্রেনটা কোথাও থামে না। অর্ণবের বুক কেঁপে উঠল। কিন্তু এটা তো স্টেশন। সে বাইরে তাকালো। প্ল্যাটফর্মটা ফাঁকা, আর স্টেশনের নামের বোর্ডটা ঝাপসা। 1 সেকেন্ডের জন্য পরিষ্কার দেখা গেল নামটা কোনো পরিচিত স্টেশন নয়। আবার চোখের পলকে অদৃশ্য। অর্ণব আবার কামরার ভেতরে তাকাল।
মেয়েটা এখন তার একদম কাছে, এত কাছে যে তার ঠান্ডা নিঃশ্বাস অর্ণবের মুখে লাগছে। হঠাৎ মেয়েটি ফিস ফিস করে বলল, আপনি কখনো আগে নামার চেষ্টা করেছিলেন? অর্ণব কিছু বলতে পারল না। তখন মেয়েটি ধীরে ধীরে হেসে উঠল। আমিও করেছিলাম। হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। লাইট একবার নিভে আবার জ্বলে উঠল। সেই মুহূর্তে অর্ণব দেখল মেয়েটার পা মাটিতে নেই, সে একটু ওপরে উঠে ভাসছে। পরে স্টেশন আসার আগে অর্ণবের মোবাইল হঠাৎ নিজে থেকেই ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে সে একা বসে আছে ফাঁকা কামরায়, কিন্তু তার পাশে কেউ বসে নেই। আজকের এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকমই ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।